রাত ফুরলেই ব্রিগেডের মাঠে বিজেপির জনসভা। আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছটি পরিবর্তন সংকল্প যাত্রা ইতিমধ্যেই রাজ্যে করে ফেলেছেন প্রধানমন্ত্রী। এবার ২৬-এর আগে ব্রিগেড থেকে কী বার্তা তিনি দেন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলার রাজনৈতিক মহল। ব্রিগেড প্রস্তুতি এই মুহূর্তে তুঙ্গে। রাতভর উত্তরবঙ্গ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মীরা তারা ট্রেনে করে আসছেন, আর ব্রিগেড পরিদর্শনে বিজেপির একের পর এক নেতা তারাও আসছেন প্রস্তুতি কতটা খতিয়ে দেখবার জন্য। এসেছেন দিলীপ ঘোষও, কর্মীদের সঙ্গে তিনি গোটা ব্রিগেডের এই মুহূর্তে প্রস্তুতি খতিয়ে দেখেছেন। দিলীপদা, প্রস্তুতি কতটা দেখছেন এবং এ তো বলা যেতে পারে মেগা ইভেন্ট ২৬-এর আগে, কতটা সাকসেসফুল হবে মানে চিন্তা হচ্ছে নাকি? না, যাদের দায়িত্ব আছে, যারা কাজ করছেন, বিভিন্ন লোক বিভিন্নভাবে এখনও পেন্টিং চলছে ডায়াসের দুদিকে, মঞ্চের দুই দিকে সবাই লেগে আছেন। কর্মীরা উৎসাহে আছেন, অনেক কর্মী আজকেই পৌঁছে গেছেন উৎসাহের চোটে। তবে ডিম ভাতের ব্যাপার নেই, নিজেরা আসছেন, থাকছেন, খাচ্ছেন, সবাই যোগ দেবেন। বাকিরা কাল সকালেই আসবেন এবং দুপুর অবধি আসবেন। তো প্রত্যেকবারই হয় প্রস্তুতি, বিজেপি প্রত্যেকবার ব্রিগেড করে ইলেকশন আগে, এবারেও হচ্ছে। আর যথারীতি মানুষ এবং আমাদের কর্মীরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী আসবেন, তার ভাষণ শুনবেন, তারই প্রস্তুতি চলছে চারিদিকে। দিলীপদা, আমরা এই মুহূর্তে মঞ্চের সামনে বসে রয়েছি। এবারে যদি মঞ্চটা দেখি, তো পুরোপুরি থিমের প্যান্ডেলের মতো মঞ্চ। তৃণমূল কটাক্ষ করছে যে একটি থিম পুজো, মানে রাজনৈতিক সভা, সেখানে যেভাবে ভবতারিণীর মন্দির তুলে ধরা হয়েছে তা নিয়ে কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতারাই তারা কটাক্ষ করছেন। এমনকি প্রধানমন্ত্রীকে গো ব্যাক জানিয়ে শহরে বড় হোর্ডিংও পড়েছে। না, টিএমসি আছে, তাদের আর কোনো পরিবর্তন হবে না। এইভাবে তাদের সর্বনাশ হবে, ধীরে ধীরে রসাতলে যাবে। ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় পার্টি। প্রধানমন্ত্রী যেখানে যান সেখানকার কৃষ্টি, কালচার, সেখানকার ভাষা, সেখানকার সংস্কৃতি, সেখানকার খাওয়া দাওয়াকে গ্রহণ করেন, সেখানকার মানুষের সঙ্গে মেশার চেষ্টা করেন। তো আজকে আসছেন উনি, স্বাভাবিকভাবে আমরা বাংলাকেই তুলে ধরব তার সামনে। আর তিনি এখানে রামকৃষ্ণ মিশনে গিয়ে ভেলুড়ে থাকেন, অন্যান্য তীর্থক্ষেত্র দর্শন করেন, অন্যান্য নেতারা এলেও কোনো না কোনো মন্দির মঠে যান। এটা ভারতীয় সংস্কৃতি, আর বিজেপি ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত। তার থেকে জীবন রস নিয়ে এই পার্টি বেড়েছে, আগামী দিনে বাড়বে। যারা খালি রাজনৈতিক স্বার্থে এগুলোকে ব্যবহার করেন তাদের চিন্তার কারণ আছে, সেই জন্য টিএমসি চিন্তা করছে। না, বলা হচ্ছে যে বিজেপির রাম নাম সেই অর্থে আর শোনা যাচ্ছে না, এখন মা কালীতে ট্রান্সফার হয়ে গিয়েছে। আমাদের রাম নামের কাজ রাম মন্দির হয়ে গেছে, টিএমসির রাম নাম সত্য হয়ে যাচ্ছে। তারা যত ইলেকশন এগিয়ে আসছে তত টেনশনে পড়ে গেছে, বিক্ষোভ করছেন, বিনা চাল ডালে খিচুড়িও রান্না করছেন মমতা ব্যানার্জি। লোক দেখছে আর মজা নিচ্ছে। প্রধানমন্ত্রী আসছেন, এবার গোটা বিজেপি, বাংলার বিজেপি তাকিয়ে রয়েছে যে নির্বাচনের দিকে প্রার্থী তালিকা নিয়ে জল্পনা চলছে তুমুলভাবে। এমনকি এমন প্রকাশ্যে আসছে আপনিও ক্যান্ডিডেট হচ্ছেন এবং আপনার সেই প্রতীক্ষিত কেন্দ্রেই। রাজনীতির সঙ্গে জল্পনা যুক্ত, আপনারা আবার বাড়িয়ে দেন ওটাকে, জল ঢেলে দিয়ে জল আর পানা এক করে দেন। সেই জন্য ওটা তো চলতে, পার্টির একটা সিস্টেম আছে, সে অনুযায়ী সব হোক। কে কী বললো কিছু যায় আসে না, যথাসময়ে ডিক্লেয়ার হবে। পার্টির কর্মীরা নেমে পড়বেন জেতাবার জন্য ক্যান্ডিডেটদের, আর যাতে আমরা সরকার গঠন করতে পারি তার জন্য চেষ্টা করুন সবাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।